এইটা কি দেখছেন? এটা হচ্ছে আমার মোবাইল হোল্ডার, বাইকে যে মোবাইল হোল্ডারটা। হ্যাঁ, এটার পেছন সাইডটা দেখেন। এ হচ্ছে পেছন সাইড, অর্ধেক অংশ আমার হাতে আর অর্ধেক অংশ বাইকে লাগানো আছে। তো এটা যে ঘটনা ঘটছে, আল্লাহ বাঁচাইছে আমাকে। ওই যে কষ্টের টাকা বা হালাল টাকা আল্লাহ আসলে বাঁচিয়েই দেয়। আমি আজকে সকালে যাওয়ার সময় এটা দেখি একটু নড়তেছে, পরে হাত দিয়ে ধরার সাথে সাথে এটা আমার হাতে খুলে চলে আসছে। পরে দেখি যে ভেঙে গেছে নাকি আই ডোন্ট নো, এটা কীভাবে এটার সাথে লাগানো সেটাও বুঝতে পারতেছি না। তো আমি ভাবলাম যে আল্লাহর রহমত, কারণ যদি দেখা গেছে মোবাইল লাগানো থাকতো তাহলে যদি রাস্তায় পড়ে যেত, মোবাইলটা সহ রাস্তায় পড়তো, মোবাইলের ডিসপ্লে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। পরবর্তীতে দেখলাম যে এটা ভেতরে একটা নাটের মতো আছে, আবার এটার উল্টা সাইডে প্যাচের মতো আছে এখানে। তার মানে এটার মধ্যে থেকে নাটের মাধ্যমে এই প্যাচের সাথে লাগানো থাকে। তো এখন দেখবো যে খুলে লাগানো যায় কি না। যদি যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর নাগুলোতে কিছু করার নাই। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এটা খুলবো, দেখি কিভাবে আসলে কি কাহিনী। খুলে ফেললাম। এই যে নাট, ইয়াস, আলহামদুলিল্লাহ এখানে একটা নাট দিয়ে লাগানো। এই যে এই নাটটা, এই নাটটা এভাবে প্যাচ, ইয়েস বাবা ঠিক আছে। এই যে নাটটা ওই ঘুরতে ঘুরতে হয়তো খুলে গেছে। নাটের ভিতরে একটা স্প্রিং আছে, ওই যে একটু ইয়ে থাকে, উপর দিকে টান দিয়ে আটকানো যায়। যাক আলহামদুলিল্লাহ, তাহলে নাট দিয়ে আটকানো যাবে। তাহলে এখন এটা আটকে ফেলতে হবে। হ্যাঁ বাবা হবে। এই যে একটু প্রেস করলে নাটটা বের হয়, কারণ হচ্ছে যে স্প্রিং এর কারণে। বুঝতে পারলাম। হুম, ভালো হয়েছে। আমি তো ভেবেছিলাম ভেঙে গেছে, ভেঙে যায়নি। ওকে, ফাইনালি সেট হয়ে গেল। নাটটা থাকার কারণে সুবিধাই হয়েছে। এখন জাস্ট আমার ওই আগের জায়গায় সেট করে দিব। এখানে রাবারটা দিয়ে রাখছি যাতে স্ক্র্যাচ না পড়ে আমার হ্যান্ডেলে। ফাইনালি এদিকে বাঁকা থাকতে হবে, না হলে মোবাইল রাখলে মোবাইল চিত হয়ে থাকে। ওকে, অনেক হার্ড হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যেন একদম এটার সাইডে লেগে না যায়, যাতে একটু গ্যাপ থাকে। অবশ্য গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। একদম হেভি হয়েছে, নড়াচড়া করে না। স্ট্রংলি সেটেলড। ওকে, ডান, আলহামদুলিল্লাহ।